আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আজকে জুমার রাত্রিতে পবিত্র কোরআনুল কারীমের তাফসীরের মাজলিসে আমরা অংশগ্রহণ করলাম। এই জন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আমরা পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর প্রতি জুমার রাত্রিতে আমরা শুনছিলাম। গত সপ্তাহ পর্যন্ত আমরা সূরা আল বাকারার 115 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর করেছি। আজকে আমরা 116 নম্বর আয়াত থেকে আমরা তাফসীর আলোচনা শুরু করব। আজকে 2025 ইংরেজি সনের অক্টোবর মাসের 2 তারিখ। আজকে আমরা শুরু করলাম সূরা আল বাকারার 116 নং আয়াত থেকে তাফসীর। এই আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহ। আল্লাহ এখানে একটি ভ্রান্ত ধারণার জবাব দিচ্ছেন। ওয়াকালু, তারা বলে, ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান, যারা ভ্রান্ত আকীদার বিশ্বাসী ইহুদি এবং নাসারা, তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেন। ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান, তাদের ভ্রান্ত ধারণা হচ্ছে তারা মনে করে যে আল্লাহর কি আছে, সন্তান আছে, তারা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে। এখানে ইহুদি এবং নাসারা যেমন, আবার মুশরিকরাও এতে রয়েছে। ইহুদি এবং নাসারারা অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান, আর নাসারারা বলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। আর মুশরিকরা বলে ফেরেশতারা হচ্ছেন আল্লাহর কন্যা। এই যে একটা ভ্রান্তি ধারণা, এটার আল্লাহ এখানে রদ করে দিচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, তারা বলে আল্লাহর সন্তান গ্রহণ করেন। সুবহানাহ, আল্লাহ জবাব দিচ্ছেন আল্লাহ এ থেকে পবিত্র। সুবহানাহ, সন্তান ধারণ করা থেকে আল্লাহ কি পবিত্র। আল্লাহর সন্তানের কোনো প্রয়োজন নাই। সন্তান কাদের লাগে? যারা অন্যের প্রতি মুখাপেক্ষী, তাদের সন্তান প্রয়োজন। একজন মানুষ অন্যের প্রতি মুখাপেক্ষী, সে সবসময় তার সন্তান কামনা করে। যদি তার সন্তান থাকে তাহলে তার জীবন চলার পথে সে তার সহযোগী হবে, তার বংশ রক্ষার সহযোগী হবে, তার সম্পদ ধনসম্পদ রক্ষার জন্য কে হবে? সহযোগী হবে। কিন্তু আল্লাহর কোনো সহযোগিতার কোনো প্রয়োজন নাই। আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ হচ্ছেন সামাদ, তিনি অমুখাপেক্ষী। সামাদ মানে হচ্ছে যার প্রতি সবাই মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো সন্তান নয়, আবার তারও কোনো সন্তান নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তারও কোনো সন্তান নাই, আর তিনিও কারো সন্তান নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। তো আল্লাহ বলছেন সুবহানাহ, তারা যা বলে এটার থেকে আল্লাহ পবিত্র। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বরংস তারই মালিকানায় লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবই তার, তিনি কারো মুখাপেক্ষী নন। আসমান জমিনে সব তার অধীনস্থ, তার সব কিছু তার সৃষ্টি এবং সব কিছুর মালিকানা তার। অতএব যেহেতু আসমান জমিনের সব কিছু তার, অতএব তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। কুল্লুল্লাহু কানিতুন, সব কিছু তার আনুগত্যশীল। কুল্লুল্লাহু কানিতুন, সব তার আনুগত্যশীল।
সব তার কথা মানে। অতএব তিনি কারো প্রতি মোকাপেক্ষী নন, দুনিয়ার সব কিছু তার মোকাপেক্ষী। তিনি অংশীদার থেকে মুক্ত। কারণ হচ্ছে সন্তান কিন্তু পিতার অংশীদার হয়, পিতার অংশ, জন্মগতভাবে সে অংশ, সম্পদেরও সে কি অংশীদার। আল্লাহর অংশীদার নাই। আল্লাহর সন্তান সাব্যস্ত করার মাধ্যমে তারা আল্লাহর অংশীদার সাব্যস্ত করে। এটা থেকে আল্লাহ পবিত্র। সুবহানাহ, আল্লাহ হচ্ছেন পবিত্র। এই সমস্ত মোকাপেক্ষিতা থেকে, সন্তান গ্রহণ থেকে, এরকম ভ্রান্ত কথা থেকে আল্লাহ কি পবিত্র। এই কথা যখন মানুষ বলে তখন আল্লাহর খুব রাগ হয়, খুব কষ্ট হয়। কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইয়াকুলুনা ইল্লা কাযিবা। আল্লাহ বলছেন যে এটা খুব সাংঘাতিক ধরনের কথা, খুব ভয়ঙ্কর কথা তাদের মুখ দ্বারা যা বের হয়। ওয়াইনদিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। নবীকে বলছেন আপনি তাদেরকে সতর্ক করবেন যারা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে। কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, তাদের মুখ দ্বারা যেসব বাক্য বের হয় এটা কতই না সাংঘাতিক কথা, কতই না ভয়ঙ্কর কথা। কিন্তু আল্লাহ ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাদেরকে সাথে সাথে ধ্বংস করে দেন না। এরকম মিথ্যা কথা আল্লাহর উপর তারা বলে। তো সুবহানাহ, এসব মিথ্যা থেকে, এসব অংশীদার থেকে, এসব সন্তান গ্রহণ থেকে আল্লাহ মুক্ত। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বরং আসমান জমিনে যা কিছু রয়েছে সব তার মালিকানায়। সব কিছুর মালিক তিনি, সব কিছুর স্রষ্টা তিনি। কুল্লুল্লাহু কানিতুন, সব কিছু তার আনুগত্যশীল। তাওআন ওয়া কারহান, ইচ্ছায় অনিচ্ছায় সব আল্লাহর আনুগত্য করে যাচ্ছে। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন বাদি। আল্লাহর যে নামগুলা রয়েছে এর মধ্যে একটি নাম হয় কি বাদি। বাদি হচ্ছেন যে তিনি উদ্ভাবক, এমন উদ্ভাবক যে বেমিসাল উদ্ভাবক, যিনি কোনো কিছু সৃষ্টি করতে হলে এর কোনো মডেল লাগে না, কারো কাছ থেকে মডেল দাঁড় করে আনতে হয় না। তিনি একক স্রষ্টা, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের তিনি উদ্ভাবক। তিনি হচ্ছেন এমন স্রষ্টা যে স্রষ্টার কোনো মডেলের কোনো প্রয়োজন হয় না। তিনি মডেল তৈরি করেন। আমাদের প্রতিটা মানুষের সৃষ্টির কাঠামো, মডেল আল্লাহ এককভাবে চয়েস করেছেন, শুধুমাত্র আমার জন্য। আমার মডেলে পৃথিবীতে আর কোনো মানুষ সৃষ্টি হয় না, সৃষ্টি হবেও না। মিলবে? সৃষ্টির সূচনা থেকে একদম শেষ পর্যন্ত কি পরিমাণ মানুষ আছে আমরা কি হিসাব করে পারবো? কত মানুষ গত হয়েছে, আর কত মানুষ আছে, আর কত মানুষ আসবে। সৃষ্টির সূচনা থেকে শেষ পর্যন্ত সব মানুষকে একত্রিত করলেও একজন মানুষের মডেলের সাথে আরেকজন মানুষ মিলবে না। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, ফি আইয়ি সূরা, যে সূরাতে, যে আকৃতিতে, যে মডেলে তিনি চেয়েছেন সেই মডেলে তোমাকে তিনি সৃষ্টি করেছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। তো আল্লাহ হচ্ছেন বাদি, তিনি হচ্ছেন উদ্ভাবক, তিনি মডেল স্রষ্টা। তিনি সৃষ্টি করার জন্য কারো কাছ থেকে মডেল দাঁড় করে আনতে হয় না। আর এত সব কোটি কোটি মানুষ আল্লাহ তৈরি করে যাচ্ছেন, একটা মডেল আরেকটা মডেলের সাথে মিলে না। দুনিয়ার কোম্পানি সৃষ্টি করে যে মডেলের যে মোবাইল, সারা দুনিয়া সব একই সমান, একই, এতে কোনো বেশ কম নাই, একটার সাথে আরেকটা আলাদা করা যায় না। আল্লাহ যে তিনি হচ্ছেন বাদি, আসমান জমিনের যা কিছু তিনি সৃষ্টি করেছেন
সবের আলাদা আলাদা মডেল তিনি দিয়েছেন, একটার সাথে আরেকটার কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা ক্বাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আর যখনই তিনি কোনো ফয়সালা করেন, ওয়া ইযা ক্বাযা আমরান, কোনো বিষয়ের ফয়সালা যখন তিনি করেন, কোনো বিষয় তিনি সৃষ্টি করতে চান, তো এটা ইযা ক্বাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, কেবল তিনি বলেন কোন হয়ে যাও, ফায়াকুন, সেটা হয়ে যায়। আল্লাহর জন্য আলাদা কোনো এটা নিয়ে মডেলের জন্য অন্যের মুখাফিকি হওয়া লাগে না। তিনি যখনই যা হওয়ার সেটা বলেন আর সেটা কি হয়ে যায়। আল্লাহর সৃষ্টি, আল্লাহর কুদরত এরকম। وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية। এখন আরও কিছু মানুষের ভ্রান্ত চিন্তাধারা রোধ করছেন আল্লাহ। وقال الذين لا يعلمون, যারা কিছুই জানে না, অজ্ঞ, তারা বলে লাউলা ইউকাল্লিমুনা আল্লাহ, আল্লাহ কেন আমাদের সাথে কথা বলছেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে কালাম, আল্লাহর কালাম বাণী আমাদেরকে শোনান, কিন্তু আল্লাহ সরাসরি আমাদেরকে কেন শোনান না। আল্লাহ কেন সরাসরি আমাদের সাথে কথা বলেন না। وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية, অথবা কেন তিনি আমাদের কাছে কোনো নিদর্শন পাঠান না। এটা হচ্ছে তাদের দাবি, এটা তাদের অজ্ঞতা। কাযালিকা, এভাবেই قال الذين من قبلهم مثل قولهم, আল্লাহ বলছেন যে এদের পূর্বের মানুষেরাও এদের মতো কথাবার্তা বলতো। কারণ মুসা আলাইহিস সালামের কাছে এসে তারা বলছিল না, বনি ইসরাইল জাতি, যে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহারাতান, যতক্ষণ না আমরা প্রকাশ্যে আল্লাহকে না দেখব ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করব না। তো এইরকম কথা আগেকার যুগের মানুষেও বলতো। তাশাবাহাত কুলুবুহুম, তাদের অন্তর একজনের অন্তর আরেকজনের সাথে সামঞ্জস্যশীল। যারা আল্লাহকে নিয়ে কথা বলে অদ্ভুত কথা, রাসূলকে নিয়ে অদ্ভুত কথাবার্তা বলে, তাদের অন্তরগুলা একটা আরেকটার সাথে মিল আছে। তারাও যেরকম অদ্ভুত কথাবার্তা বলতো, এরাও এই সমস্ত অদ্ভুত কথাবার্তা বলে। অদ্ভুত কথাবার্তা আল্লাহর শানে বলে, রাসূলের শানে বলে। قد بينا الآيات لقوم يوقنون, আল্লাহ বলছেন যে আল্লাহ তো আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছে। লিকাউমি ইউকিনুন, এই সমস্ত লোকদের জন্য যারা ইয়াকিন করে, বিশ্বাস করে, যারা বিশ্বাস করে আল্লাহর নিদর্শন তারা পেয়ে যায়। আর যারা বিশ্বাস করে না তারা কোথাও কোনো নিদর্শন খুঁজে পায় না। আল্লাহ পৃথিবীতে তার নিদর্শন রেখে দিয়েছেন তার পরিচয় পাওয়ার জন্য, কিন্তু তারা খুঁজে পায় না। আল্লাহ বলছেন যে কাদ বায়্যানাল আয়াত, আল্লাহ আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। কাদের জন্য? লিকাউমি ইউকিনুন, যারা ইয়াকিন করে বিশ্বাস করে, যারা দৃঢ় বিশ্বাসী, তারা এই সমস্ত আয়াতগুলা, নিদর্শনগুলা পেয়ে যায়। এই জন্য কোরআনের মধ্যে আয়াত রয়েছে, কোরআনের আয়াত রয়েছে। প্রতিটা আয়াত এক একটা নিদর্শন, হেদায়েতের নিদর্শন, আল্লাহর নিদর্শন। প্রতিটা আয়াত নিয়ে যদি আমরা চিন্তা করি, একটা আয়াতই আমি আল্লাহর পরিচয় পাওয়ার জন্য যথেষ্ট। প্রতিটা আয়াত, এগুলাকে আয়াত বলা হয়। পৃথিবীর আর কোনো বস্তুকে কি বলা হয় না আয়াত। কোনো কিতাবের অংশকে কি অন্য কোনো কিতাবের অংশ কি আয়াত বলা হয়? বলা হয় না। বরং হাদিসের অংশটিকেও কি বলা হয় না? আয়াত বলা হয় না। শুধুমাত্র আল্লাহর কিতাব কোরআনের বাক্যগুলাকে কি বলে? আয়াত। এক একটা আয়াত নিদর্শন। এই নিদর্শনের মাধ্যমে মানুষ আল্লাহর পরিচয় পাবে। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ বলছেন, হে নবী, আপনাকে যে আমি প্রেরণ করলাম বিল হাক্কি, সত্য নবী হিসাবে। ইন্না আরসালনাকা বিল হাক্কি, আপনাকে সত্য
সহ আপনাকে আমি প্রেরণ করেছি, আপনাকে পাঠিয়েছি বাশিরান ওয়া নাযিরান, আপনি সুসংবাদদাতা এবং নাযিরান সতর্ককারী। যারা ঈমান আনবে মুমিন তাদের জন্য আপনি সুসংবাদ দিবেন, আপনি হচ্ছেন বাশির। নাযিরান, আপনি হচ্ছেন সতর্ককারী। যারা অন্যায় অপকর্ম করবে আর ওই সমস্ত ভ্রান্ত ধারণায় থাকবে তাদের জন্য যে আল্লাহর শাস্তি রয়েছে সেটা আপনি তাদেরকে সতর্ক করে দিবেন। আর যারা ঈমান আনবে আমলে সালেহা করবে তাদের জন্য আপনি মুক্তির সুসংবাদ দিবেন, জান্নাতের সুসংবাদ আপনি দিয়ে দিবেন। অতএব তারা কি বলল আর কি চিন্তা করলো আর কি সব দাবি নিয়ে আপনার সামনে আসলো, এগুলো নিয়ে আপনি বিব্রত বোধ করবেন না, আপনি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন না। আপনাকে আমি প্রেরণ করেছি সত্যসহ। এদের প্রশ্নগুলা আপনাকে প্রশ্নবিদ্ধ করতে পারে, কিন্তু আপনি যে সত্য নবী, আপনি যে সত্য নিয়ে এসেছেন এতে কোনো সন্দেহ নাই। ইন্না আরসালনাকা বিল হক, আপনাকে আমি সত্য দিন সহ আপনাকে আমি প্রেরণ করেছি। আপনি হচ্ছেন বাশিরান ওয়া নাযিরান, আপনি হচ্ছেন বাশির, আপনি সুসংবাদদাতা, ওয়া নাযিরান, আপনি সতর্ককারী। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, যারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামের বাসিন্দা, তারা কেন জাহান্নামে গেল এই সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে না। যে জাহান্নামীরা কেন জাহান্নামে গেল এটার জন্য আপনার কোনো জবাবদিহি করতে হবে না, বরংস আপনার দায়িত্ব হচ্ছে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনার দায়িত্ব হচ্ছে আপনি মানুষকে সতর্ক করে যান, আপনি উপদেশ দেন, আপনি তাদেরকে কোরআনের বাণী শুনিয়ে যান, এটাই আপনার দায়িত্ব। ওমা আলাইনা ইল্লাল বালাগ ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা আপনার প্রতি নাজিল হয়েছে সেটা আপনি পৌঁছে দিন, তাদেরকে আপনি সতর্ক করুন। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি হচ্ছেন মুযাক্কির, আপনি উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তাদের উপর আপনি বল প্রয়োগকারী নন, তাদেরকে যে আপনি একেবারে জোর করে ধরে জান্নাতি বানাইতে হবে এই দায়িত্ব আপনাকে দেওয়া হয় না। এই জন্য অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। হে নবী, আপনি কি নিজেকে ধ্বংস করে দিবেন এই চিন্তায় যে ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা, কেন তারা ঈমান আনে না? নবীজির মনে খুবই কষ্ট হতো, হায় হায় তাদেরকে আমি এত বোঝাই, কেন তারা জাহান্নামের দিকে যাচ্ছে, তারা কেন সৎপথে আসতেছে না, কেন তারা ঈমান আনতেছে না। নবীজির মনে খুব কষ্ট হতো। আল্লাহ বলে দিয়েছেন যে এত কষ্ট পাওয়ার আপনার কোনো প্রয়োজন নাই, এরা যে ঈমান আনে না এই জন্য আপনি আফসোস করতে করতে নিজেকে ধ্বংস করে দিবেন না, এটার কোনো প্রয়োজন নাই। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। এখানেও সান্ত্বনা দিচ্ছেন ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, যারা আসহাব জাহিম, যারা জাহান্নামের অধিবাসী হবে তাদের সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে না কেন তারা জাহান্নামের অধিবাসী হলো। কারণ রাসূলের যে দায়িত্ব আছিল সেটা তিনি পালন করে গেছেন পরিপূর্ণভাবে। এই জন্য তিনি বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরামের কাছে প্রশ্ন রেখেছিলেন যে আমি কি আমার দায়িত্ব পালন করতে পেরেছি, আমি কি তোমাদের কাছে আমার আল্লাহর বার্তা পৌঁছে দিতে পেরেছি? সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিয়েছেন যে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহুম্মা আশহাদ আল্লাহুম্মা আশহাদ আল্লাহুম্মা আশহাদ, ইয়া আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন যে আমার উম্মত সাক্ষ্য দিয়েছে যে আমি আমার দায়িত্ব যথাযথ পালন করেছি। রাসূল তার যথাযথ দায়িত্ব তিনি পালন করে গেছেন, আমাদের সামনে তিনি রেখে দিয়েছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমাদের সামনে আল্লাহর কিতাব রেখে গিয়েছেন, নবীজির আদর্শ সুন্নত আমাদের সামনে রেখে গিয়েছেন। এখন আমরাই সিদ্ধান্ত নিব যে আমরা ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর, আমরা কি জাহান্নামের পথ গ্রহণ করব না জান্নাতের পথ গ্রহণ করব, সেটা আমাদের ব্যাপার। এই জন্য নবীকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা
ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير। এখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। নবীজিকে বলছেন যে আপনি আপনার আদর্শের উপর থাকতে হবে। নবীজি তো পরিপূর্ণভাবে তার আদর্শের উপর আসেনি, আল্লাহর হুকুমের বাহিরে নবীজি যান না, তারপরও আবার নবীজিকে সতর্ক করেছেন। নবীজিকে সতর্ক করার অর্থ হচ্ছে নবীজির মাধ্যমে আমাদেরকে সতর্ক করা। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, ইহুদি এবং নাসারারা আপনার প্রতি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না আপনি তাদের মিল্লতের পরিপূর্ণ অনুসরণ করেন। আপনি চান যে ইহুদি এবং নাসারারাও আপনার প্রতি সন্তুষ্ট থাকুক, এটা অসাধ্য বিষয়, সম্ভব নয়। আপনি আপনার আদর্শের উপর পরিপূর্ণভাবে থাকবেন, যাদের ভাগ্যবালা তারা আপনাকে মেনেই আসবে, তারা ইহুদিও থাকবে নাসারাও থাকবে, আবার আপনার প্রতি তারা সন্তুষ্ট থাকবে, এটা সম্ভব নয়। তবে যদি তারা আপনার প্রতি সন্তুষ্ট হতে আপনি চান যে তারা আপনার প্রতি সন্তুষ্ট হোক, তাহলে আপনি তাদের মিল্লতের অনুসরণ করতে হবে। যদি আপনি তাদের মিল্লতের, তাদের মতাদর্শের আদর্শের আপনি যদি অনুসরণ করেন, তাহলে তারা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আপনি বলে দিন, ইন্না হুদাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে হেদায়ত, হুয়াল হুদা, এটা তার পক্ষ থেকে। আল্লাহর যে হেদায়ত এটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটা আল্লাহর হেদায়ত, এটা মানুষের হাতে নয়। আল্লাহর পক্ষ থেকে যেটা যে হেদায়ত এসেছে এটাই হচ্ছে সঠিক পথ। ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম। দেখুন নবীজিকে আল্লাহ কত কড়া ভাষায় বলতেছে, ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াহুম, আপনি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করেন, আল্লাযী জাআকা মিনাল ইলম, আপনার কাছে এসেছে ইলম, ইলমে ইলাহি, ইলমে ওহী, আল্লাহর পক্ষ থেকে যে ওহী এসেছে, এই ওহী আসার পরেও যদি আপনি তাদের অনুসরণ করেন, ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াহুম, এখানে প্রথমে আল্লাহ বলেছেন মিল্লাত, এখন বলতেছেন আহওয়া আহুম। এখন মিল্লাত শব্দের অর্থ আমরা পাই কি? ধর্ম। মিল্লাতের অর্থ ধর্ম আসে, মিল্লাতের অর্থ আদর্শও আসে, মতাদর্শও আসে। মূলত তো তাদের কাছে কোনো আদর্শই ছিল না, তাদের কাছে কোনো ধর্মও ছিল না, যা ছিল সব তাদের মন গড়া, মন মতো একটি বিকৃত মতাদর্শ। কারণ আমরা এই যে দীর্ঘ আলোচনা করলাম, এখানের মাধ্যমে আমরা জানলাম যে তাদের কাছে যে তাওরাত এবং জবুর ছিল, ইনজিল ছিল, এগুলো তারা বিকৃত করে ফেলেছে। তাদের যতটুকু ভালো লাগতো সেটা রাখতো, আর যেটা তার ভালো লাগে না এটা তারা বিকৃত করে ফেলতো, এবং তাদের কথা এবং কিতাবের সাথে তাদের কোনো মিল ছিল না। এই জন্য তাদের কাছে যে ধর্ম বলতে যা ছিল, মিল্লাত বলতে যা ছিল, সেটার আল্লাহ ব্যাখ্যাও করে দিয়েছেন আহওয়া আহুম, হাওয়া খাহিসাত, মন চাহিদা। তারা যা কিছু তাদের মন মতো সেটা তাদের মতাদর্শ বানিয়ে নিয়েছে। তো আল্লাহ বলছেন যদি আপনি যদি তাদের খাহিসাত, তাদের খেয়াল খুশির অনুসরণ আপনি করেন, তাহলে কি পরিণতি হবে? মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কোনো সাহায্যকারী হবে না, কোনো অভিভাবকও আপনি পাবেন না। মা লাকা মিনাল্লাহ, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, কোনো অভিভাবকও হবে না, পাবে না আপনি, আর কোনো সাহায্যকারীও পাবেন না। এই কথাটা আল্লাহ রাসূলকে বলেছেন। আল্লাহর রাসূল কত সম্মানের অধিকারী, কত আল্লাহর কাছে আল্লাহর রাসূল কত প্রিয়, তারপরেও প্রিয় মানুষটাকে আল্লাহ এত ধমক দিয়ে কথা বলেছেন। যদি আপনি তাদের খেয়াল খুশির, তাদের হাওয়ার অনুসরণ যদি আপনি করেন, তাহলে মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর,
আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো অভিভাবক হবে না, পাবেন না, আর আপনি কোনো সাহায্যকারীও পাবেন না। কথাটা যদিও কঠোর, কিন্তু আল্লাহ তো জানেন রাসূল কখনো তাদের অনুসরণ করবেন না। কিন্তু কেন আল্লাহ এত কঠোরভাবে বললেন? মূলত আমাদেরকে সতর্ক করা, আমাদেরকে সতর্ক করার জন্য। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, যদি তোমরা, এর অর্থ হচ্ছে তাদের খেয়াল খুশির অনুসরণ যদি তোমরা করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কোনো অভিভাবক পাবে না, আল্লাহর পক্ষ থেকে সাহায্যকারীও পাবে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। খুবই তাৎপর্যপূর্ণ একটি আয়াত, সূরা আল বাকারার 120 নম্বর আয়াত। এই আয়াতটা 120 নম্বর আয়াত সূরা আল বাকারার আমাদের জীবনের জন্য কত কঠিন বার্তা এখানে রয়েছে। আজকে আমরা চিন্তা করি যে আমাদের চিন্তা চেতনা, আমাদের কৃষ্টি কালচার, আমাদের আচার আচরণে আমরা চাই যে পৃথিবীর যে উন্নত রাষ্ট্রগুলো আছে, তারা তো মেজরিটি ইহুদি এবং নাসারারা শক্তিশালী, তাই না? যে তারা যেন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আমরা সবসময় আমাদের জাতীয় জীবনে কাজ করার সময় প্রত্যেকে আমরা চিন্তা করেন, যারা যেখানে থাকেন, যে এই কথাটা উন্নত বিশ্ব মেনে নেবে কিনা, উন্নত বিশ্ব মেনে নেবে কিনা। উন্নত বিশ্ব সারা পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করে, তাদের মতের বিপরীত যদি চায় তাহলে আমাদের জন্য সমস্যা আছে। এখন তাদের সাথে যখন আমরা মিল করতে যাব, তখন কি আমাদের দিন এবং মিল্লাতের উপর আমরা টিকে থাকা সম্ভব না। তাদের অনুসরণ আপনি কতটুকু করবেন, তাদের মতো করে আপনাকে কতটুকু মিলাবেন, আপনি কত আধুনিক হবেন। মূলত তো আধুনিকতা হচ্ছে কোরআনের চাইতে আধুনিক তো কিছু নাই। আমাদের দিন চাইতে, রাসূলের আদর্শর চাইতে আধুনিক আর কিছু নাই। কিন্তু তারা এটাকে নাম দিয়েছে আধুনিকতা। তারা নাম দিয়েছে কি? আধুনিকতা। তা আপনি আধুনিক হতে চান কেন? আপনি দিন ছেড়ে আধুনিক হতে চান, কারণ তারা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে তারা হচ্ছে আধুনিক আর আমরা হচ্ছি সেকেলে। এটা আমাদের বিরুদ্ধে একটি প্রোপাগান্ডা। মুসলিমরা পিছনে, তারা 1400 বছর আগের চিন্তা করে, আর তারা হচ্ছে খুবই আধুনিক। তার আধুনিক হইতে হতে তাদের সাথে আপনি যখন তাল মিলাতে যাবেন, কতটুকু আধুনিক হতে পারবেন এর সীমা কোথায় সেখানে আল্লাহ বলে দিয়েছেন। তারা পর্দা ছেড়েছে, আমরা পর্দা পালন করি। এখন যদি আমার স্ত্রী, আমার কন্যা, আমার বোন যদি পরিপূর্ণভাবে পর্দা পালন করে, তাদের সাথে মিশতে পারবে না। তাই তো আমাদের চিন্তা, এরা আমাদেরকে সেকেলে বলবে। এখন তারা প্রথমে কিসে ছাড়ছে? মাথার হিজাব ফালাইছে। আপনি যদি আজ থেকে 50 বছর আগের ইউরোপিয়ানদের ভিডিও দেখেন, বিবিসিতে মধ্যে বিভিন্ন ডকুমেন্টারি দেখায়, আজ থেকে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ সময়ের মানুষের জীবনাচার দেখায়, ওই সময় যে মহিলাদের ছবি আসে, তাদের দেখবেন মাথায় হিজাব পরা। এই 1-1.5 মাস আগেও একটি প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছে এটা নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করেছে। এখানে দেখবেন যে যেসব রাস্তাঘাটে যেসব মহিলাদের ছবি আসছে, এরা সবাই কি মাথায় হিজাব পরা। আপনি দেখবেন খ্রিস্টানদের একজন মহিলা খুবই পপুলার, মাদার তেরেসা, নাম শুনছেন তো সবাই। এই মাদার তেরেসা সে সারা বিশ্বব্যাপী সে মানুষের বিভিন্ন মানবিক সেবার জন্য সে বিখ্যাত। তার ছবি যেখানে দেখবেন মাথায় হিজাব আছে, হিজাব একেবারে কপাল পর্যন্ত ঢাকা। আমাদের চাইতে আরও কঠোর, একবারে কপাল পর্যন্ত ঢাকা। কিন্তু আজকে যদি আপনি এই 40-50 বছর আগের কাহিনী বললাম, এই 50 বছরে তারা কতটুকু পরিবর্তন হয়েছে। তাদের কোনো মহিলা মাথা হিজাব পরে না, বরঞ্চ এই মাথা হিজাব পরাটাকে তারা কি দিছে? এটা সেকেলে, আধুনিকতার বিরোধী। এখন এই যে মাথায় শুধু কাপড় দেয় না, এটা আমাদের মহিলারা অনেকে গ্রহণ করছেন যে মাথায় কাপড় দিলে আধুনিকতা হয় না। আচ্ছা, ওরা কি শুধু মাথা খুললেই এটার মধ্যে সীমাবদ্ধ আছে?
মাথায় শুধু কাপড় দেয় না, আপনি তাদের সাথে আধুনিক হলেন কি যে মাথায় কাপড় দিলে আপনার কি হয়ে যায়, আধুনিকতা নষ্ট হয়ে যায়। এই জন্য কত বছর আগে তারা আধুনিক হয়েছে, তো এই 40-50 বছরে শুধুমাত্র তারা মাথার মধ্যে সীমাবদ্ধ আছে, আধুনিকতা তাদের কতটুকু গিয়ে পড়ছে। তাহলে আপনি যখন তাদের সাথে মিশাইতে যাবেন, মিলতে যাবেন, তাহলে তাদেরকে আপনি সন্তুষ্ট করতে পারবেন? এখন তো তারা মাথা খুললে আধুনিক ধরে না, আপনি শুধু মাথায় কাপড় দেন না তাই বলি আপনাকে আধুনিক ধরবে না। তারা কতটুকু নিচে নামছে এবং নামার সীমানা কতটুকু আপনি সেটা যেতে পারবেন? এজন্য আল্লাহ সতর্ক করে দিয়েছেন 1500 বছর আগে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তাদের মতাদর্শের, তাদের খেয়াল খুশির অনুসরণ না করবেন ততক্ষণ পর্যন্ত ইহুদি নাসারারা আপনার প্রতি সন্তুষ্ট হবে না। এটা কিন্তু খুবই কঠিন বিষয়। এখন আপনি যদি ইসলামের উপর চলেন, ইসলামকে মেনে আপনি চলেন, আমি পরিপূর্ণভাবে ইসলামের উপর চলব, আমি কোরআন মানব, হাদিস মানব, রাসূলের আদর্শের উপর আমি চলব, তাহলে আমাদেরকে কতভাবে তারা টেক দিচ্ছে না? তাহলে এই টেকগুলোর থেকে বাঁচার জন্য কিছু মানুষ কী করছে যে ঠিক আছে এখন আমি আধুনিক হয়ে গেলাম, সে দাড়ি মুসব কামাইয়া বলাইছে আধুনিক হইতে গিয়া, তাই না? দাড়ি রাসূলের সুন্নত রাখলে মানুষ সে খেলে বলবে, তাই তো? তো এটার মধ্যে কি তারা সন্তুষ্ট হয়ে গেছে? আজকে দেখেন এই 20-25 বৎসরে যেসব শাসকদেরকে তারা ধ্বংস করেছে, এদেরকে দাড়ি মুছছিল, দাড়িওয়ালা ছিল। এই যে 20-25 বৎসরে যেসব শাসকদেরকে, যেসব দেশকে তারা দখল করেছে এবং বিভিন্ন টেক দিয়ে তাদেরকে ধ্বংস করেছে, এরা কি পরিপূর্ণ ইসলামের উপর ছিল? কিন্তু তারা কি রেহাই পেয়েছে? পায় না। আপনি ভাবতেছেন যে আমি কিছুটা তাদের ধারণ করি, শুধুমাত্র নামটা যদি তাকে আপনার মুসলমানের আবদুল্লাহ, আব্দুর রহমান নামটা শুধু লেখা পাসপোর্টে, আর কিছুই নাই, তবুও তারা আপনাকে রেহাই দিবে না, শুধুমাত্র বংশ পরিচয়, সে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিছুই পারে না, নামাজ রোজা জীবনেও পড়ে না, শুধু বংশীয়ভাবে মুসলমান, তার নামটা লেখা আছে, তারপরেও কি সে রেহাই পায় না। এই জন্য আপনাকে তাদেরকে সন্তুষ্ট করে চলার চিন্তা যদি করেন, আর তাহলে আপনাকে কতটুকু নিচে নামতে হবে তাদেরকে সন্তুষ্ট, যতক্ষণ না পরিপূর্ণভাবে শতভাগ তাদের মতো আপনি হয়ে না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনি তাদের হাত থেকে রেহাই পাবেন না। তাহলে আমাদের মুক্তির পথ কোথায়? আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, যাদেরকে আমি কিতাব দান করেছি, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, তাদের মধ্যে থেকে এমন কিছু মানুষ আছে যারা তাদের কিতাবকে তেলাওয়াত করে পরিপূর্ণভাবে হক আদায় করে, অর্থাৎ তাদের কিতাবে, প্রাচীন কিতাবের মধ্যে নবীজির সত্যতার কথা বলা আছে, সিটাফাটা যতটুকু আছে ততটুকুর মধ্যে নবীর পরিচয় আছে, নবীর মানার কথা আছে, তারা উলাইকা ইউমিনুনা বিহি, তারা ঈমান আনে। ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারা এটার প্রতি কুফরি করে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। ইহুদি নাসারাদের মধ্যে থেকে যারা প্রাচীন কিতাবগুলা ঘাটাঘাটি করে নবীজির পরিচয় পেয়ে যায়, তারা কিন্তু আজও পর্যন্ত মুসলমান হচ্ছে, আর আল্লাহ বলে দিয়েছেন যারা অস্বীকার করে তারাই হচ্ছে খাসিরুন, তারাই হচ্ছে তাদের মধ্য থেকে, ইহুদি নাসারাদের মধ্য থেকে দলে দলে, আপনি ইউরোপ আমেরিকাতে খোঁজ নেন, দলে দলে মানুষ মুসলমান হচ্ছে। তারা কিছুটা রিচার্জ করতেছে, তারা দেখতেছে যে আমরা যে অবস্থার মধ্যে আছি, আমাদের অধঃপতনের একদম শেষ সীমায় আমরা পৌঁছে গেছি, এর থেকে উত্তরণের পথ কি? উত্তরণের পথ তারা খুঁজে পাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আর আমরা আমাদের অধঃপতনের দিকে যাচ্ছি। এটাই হচ্ছে ইসলামের সত্যতা। ইসলাম একদিকে, ইসলামের সূর্য একদিকে অস্ত যাবে, আরেক দিকে উদয় হয়ে যাবে, কখনো ইসলাম একসাথে সারা পৃথিবী থেকে অস্ত চলে যাবে না। আমরা যারা
বংশগত মুসলমান, বাপদাদা 14 গোষ্ঠী আমাদের মুসলমান, আমাদের যখন ধীরে ধীরে পতন হয়ে যাবে, আমরা আমাদের ইসলাম থেকে দূরে চলে যাব। আল্লাহ পাক বাপদাদা 14 গোষ্ঠী ছিল অমুসলিম, ইহুদি নাসারা, সে আইসা দেখবেন ইসলামে গ্রহণ করে আমার চাইতে সে অগ্রগামী অর্জন করে ফেলবে। এটাই আল্লাহর কিতাব, আল্লাহর দ্বীনে ইসলামের সত্যতার প্রমাণ। যাই হোক, আজকে আমরা এতটুকু আলোচনা করলাম, এর চেয়ে আমরা অগ্রসর হই না। আগামী সপ্তাহে আমরা এরপর থেকে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।